নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। মোস্ট অ্যাওয়েটেড স্মার্টফোন ইজ হিয়ার, আইফোন 17। প্রতিটা বছর যখন সেপ্টেম্বর মাসে অ্যাপেল তাদের লঞ্চ ইভেন্ট করে, আমরা প্রত্যেকে তাকিয়ে থাকি যে আইফোনের তারা কি নতুন চেঞ্জেস এনেছে। স্যাডলি গত 2-3 বছরে কিন্তু সেরকম বড়সড় চেঞ্জেস কিন্তু অ্যাপেল নিয়ে আসতে পারেনি তাদের আইফোনে, কিন্তু এই বছর তাদের 17 সিরিজে বিশেষ করে নন প্রো ভেরিয়েন্টে কিন্তু বিশাল বড়সড় আপগ্রেড কিন্তু অ্যাপেল নিয়ে এসছে। শুধুমাত্র ক্যামেরা বা তাদের ডিজাইন সেন্ট্রিক কিন্তু নয়, সমস্ত দিক থেকে কিন্তু তারা এই ফোনটার মধ্যে আপগ্রেড নিয়ে এসেছে। তাদের ডিসপ্লে বলুন, ক্যামেরা বলুন, ব্যাটারি বলুন, চার্জিং বলুন, ইচ অ্যান্ড এভরিথিং দিক থেকে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমি বলবো যে অ্যাপেল আইফোন 17 সবে লঞ্চ হয়েছে, সেই লঞ্চিং প্রাইস কিন্তু অন্যান্য বারের থেকে কিন্তু অনেক সস্তা লাগছে আমার। তো ভিডিও শুরু করার আগে আপনারা আরেকটা কাজও করতে পারেন, সেটা কিন্তু ফ্রিতে একদম হয়ে যাবে। সেটা হচ্ছে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া এবং বেল আইকনটি প্রেস করে দেওয়া। ডিজাইনের কথা বলে, ডিজাইন ওয়াইজ কিন্তু এই ফোনটার মধ্যে খুব একটা বেশি চেঞ্জেস আসেনি। আগের বারের মতন এক্স্যাক্টলি ব্যাক সাইড থেকে আইফোন 16 মতনই দেখতে লাগবে আপনার। হ্যাঁ, কালার অপশনগুলো একটু চেঞ্জেস হয়েছে। আগের বারে একটুখানি ভাইব্রেন্ট কালার নিয়ে এসেছিল, এইবার একেবারে একটু মিউটেড কালার নিয়ে এসছে। মানে বলা যেতেই পারে যে আগের বারে যে কালারগুলো অ্যাপেল বার করেনি সেইগুলো এইবারে বার করেছে। হ্যাঁ, এই ফোনটা ঠিক আগের বারের মতনই অ্যালুমিনিয়াম ফ্রেম এবং গ্লাস ব্যাগের সাথে দেখতে পেয়ে যাবেন, এবং আগের বারের মতনই কম্প্যাক্ট ফর্ম ফ্যাক্টরই কিন্তু এই ফোনটা এসছে। হ্যাঁ, একটা জিনিস দেখে একটু খারাপ লাগলো যে এই ফোনটার মধ্যে আগের বারের মতনই USB 2.0 পোর্ট দেওয়া হয়েছে। সব দিক থেকে আপগ্রেড করা হয়েছে। এইটাকেও যদি আপগ্রেড করে দিত তাহলে কমপ্লিট আপগ্রেড হয়ে যেত। এই ফোনটার মধ্যে আপনি IP68 এর রেটিং পেয়ে যাবেন অ্যাজ ইউজুয়াল। আর এইবার আইফোনের মধ্যে সিরামিক শিল 2.0 দেখতে পাবেন। এই ফোনটা কম্প্যাক্ট ফর্ম ফ্যাক্টর হওয়ার পরে কিন্তু বেশ হালকা। এই ফোনটা জাস্ট 178 গ্রাম ওজনের সাথে দেখতে পাবেন। এই ফোনটার মধ্যে আপনি ক্যামেরা, ক্যাপচার বাটন, অ্যাকশন বাটন সমস্ত কিছু দেখতে পেয়ে যাবেন, যেটা আগের বারে 16 সিরিজে আপনি দেখতে পেয়েছিলেন। হেপটিক্স এর কথা বললে আগের বারের থেকে আমার একটু স্ট্রং লেগেছে হেপটিক্স। বক্স কন্টেন্টের কথা বললে, বক্সের মধ্যে ফোনের সাথে আপনি সিম ইজেক্টর টুল এবং টাইপ সি টু সি কেবল ছাড়া কিচ্ছু পাবেন না, ইভেন ডকুমেন্টেশনও দেওয়া হয়নি। আর এই ফোনটার মধ্যে আপনি সিঙ্গেল সিম স্লট পেয়ে যাবেন এবং একটা ই সিমের সাপোর্ট পেয়ে যাবেন। আইফোন 17 এর ডিসপ্লে সেকশনে কিন্তু বড়সড় আপগ্রেডেশন কিন্তু এইবার অ্যাপেল নিয়ে এসছে। আইফোন 17 সিরিজে মোটামুটি 7খানা কিন্তু বড়সড় আপগ্রেড কিন্তু এবার হয়েছে। আগের বার আইফোন 16 এ আপনি 6.1 ইঞ্চের ডিসপ্লে দেখতে পেতেন, এইবার সেটা বাড়িয়ে 6.3 ইঞ্চের ডিসপ্লে করা হয়েছে। ডিসপ্লে সাইজ সামান্য বেড়েছে, কিন্তু ফোনের সাইজ কিন্তু খুব একটা বাড়েনি, কারণ এইবার কিন্তু বেজেলস প্রচন্ড পরিমাণে কমিয়ে দেওয়া হয়েছে। আপনি আগের বারের তুলনায় কিন্তু এবারে বেজেলস অনেকটাই কম দেখতে পাবেন। আমি ডিজাইনের ক্ষেত্রে বলেছিলাম যে এইবার সিরামিক শিল্ড 2 ব্যবহার করা হয়েছে। আগের বারের থেকে এইবারে সিরামিক শিল্ড কিন্তু 3 গুণ বেটার স্ক্র্যাচ রেজিস্ট্যান্সের সাথে আসছে। আইফোন 16 সিরিজের 2000 নিটসের পিক ব্রাইটনেস দেওয়া হয়েছিল, এইবার সেটা বাড়িয়ে 3000 নিটসের পিক ব্রাইটনেস করা হয়েছে। আর এই ফোনটার পাশাপাশি যদি আইফোন 16 প্রো ম্যাক্সকে রাখা যায়, আপনি ক্লিয়ারলি দেখতে পাবেন যে আইফোন 17 কিন্তু বেটার ব্রাইটনেস নিয়ে আসছে এবং বেটার শার্পনেস নিয়ে আসছে। এই ফোনটার মধ্যে আগের বারের মতো সেম LTPO ডিসপ্লে ইউজ করা হয়েছে, বাট এইবার ফাইনালি 120 হার্জ এর হায়ার রিফ্রেশ রেট নন প্রো ভেরিয়েন্টে দিয়েছে অ্যাপেল। এবং শুধু এইখানেই নয়, এইবারে আপনি নন প্রো ভেরিয়েন্টেও কিন্তু 120 হার্জ এর সাথে কিন্তু অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্টও পেয়ে যাচ্ছেন। এবারে অ্যাপেলে আইফোন 17 সিরিজে একটা অ্যান্টি রিফ্লেক্টিং কোটিং ইউজ করা হয়েছে ডিসপ্লেতে, যেটা আমরা ইউজুয়ালি কিন্তু স্যামসাং এর S সিরিজের আলট্রা ভেরিয়েন্টে কিন্তু আমরা দেখতে পেতাম। খুব একটা কিন্তু তফাৎ দেখতে না পেলেও হালকা তফাৎ আপনি কিন্তু দেখতে পেয়ে যাবেনই। এই ফোনটার মধ্যে একটা ডুয়েল চ্যানেল স্টিরিও স্পিকার ইউজ করা হয়েছে, যেটার কোয়ালিটি বেশ লাউড এবং বেশ প্রিমিয়াম আমার লেগেছে। এইবার আইফোন 17 এ A19 বায়োনিক চিপ ইউজ করা হয়েছে। আগের বারে A18 বায়োনিক চিপের থেকে কিন্তু 20% কিন্তু আপগ্রেডেশন নিয়ে এসেছে এইবার A19 বায়োনিক চিপ। সাথে LPDDR5X র্যাম এবং NVMe স্টোরেজ দেওয়া হয়েছে। এই NVMe স্টোরেজ কিন্তু সাধারণত UFS স্টোরেজের থেকে কিন্তু একটু ফাস্ট হয়। র্যামের কথা বললে এই ফোনটার মধ্যে 8GB র্যাম দেওয়া হয়েছে। আর স্টোরেজ এইবার বেস ভেরিয়েন্টেই কিন্তু 256GB স্টোরেজ দেওয়া হয়েছে। আর যদি স্টোরেজ স্পিডের কথা বলি, আগের বারে 16 প্রো ম্যাক্সের অলমোস্ট ডবল স্টোরেজ স্পিড কিন্তু আপনি দেখতে পাবেন। র্যাম ম্যানেজমেন্ট এই ফোনটার বেশ ভালো দেখতে পাবেন। অ্যাপ ওপেন ক্লোজ বিশাল ফাস্ট হচ্ছে এবং এই ফোনটার মধ্যে ব্যাকগ্রাউন্ডে অ্যাপ রান করছে, কোনো রকম অ্যাপ ক্র্যাশের কিন্তু সমস্যা দেখতে পাবেন না। আন্তত স্কোর এই ফোনটার নিয়ারলি 2 মিলিয়নের উপর আসছে, যেটা যদি আগের বারে 16 এর সাথে আমি তুলনা করি প্রায় 6 লাখ কিন্তু বেশি আন্তত স্কোর এই ফোনটার মধ্যে দেখতে পাবেন। আগের বারে 16 প্রো ম্যাক্সের সাথেও যদি তুলনা করি, সেখানেও কিন্তু এই ফোনটার আন্তত স্কোর কিন্তু বেটার বেরিয়ে আসছে। মানে A19 বায়োনিক চিপ কিন্তু
কিন্তু এই 18 Pro Bionic চিপের থেকে কিন্তু বেটার রেজাল্ট প্রডিউস করছে। আর এই সময় যদি টেম্পারেচার গেনের কথা বলি 43 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কিন্তু টেম্পারেচার গিয়েছিল। ইভেন গিগবেঞ্চ স্কোরও কিন্তু আইফোন 16 এর থেকে বেটার আসছে। ইভেন আইফোন 16 Pro Max এর থেকেও কিন্তু এর গিগবেঞ্চ স্কোর কিন্তু বেটার আসছে। গিগবেঞ্চ জিপিইউ স্কোরও কিন্তু 37,000-এর উপর এই ফোনটার আসছে, যেটা কিন্তু আইফোন 16 এবং 16 Pro Max এর থেকে বেশি। 3D Mark ওয়াইল্ড লাইফ টেস্টের যদি কথা বলি সেখানেও কিন্তু রেজাল্ট 16 এবং 16 Pro Max এর থেকে বেটার আসছে যা স্টেবিলিটি স্কোর। বাট এই সময় টেম্পারেচার মোটামুটি 48 ডিগ্রির আশেপাশে গিয়েছিল। যে এই ফোনটার মধ্যে যে টেম্পারেচার গেইন হচ্ছে এটা কিন্তু কোনো অ্যাবনর্মাল জিনিস নয়। আমরা যদি অ্যান্ড্রয়েডের স্ন্যাপড্রাগনের ফ্ল্যাগশিপ প্রসেসরের সাথে যে সমস্ত কম্প্যাক্ট ফোন আসছে বা মিডিয়াটেকের ফ্ল্যাগশিপ প্রসেসরের সাথে যে সমস্ত কম্প্যাক্ট ফোন আসছে সেইগুলো কিন্তু এই লেভেলেরই হিট হয়। কম্প্যাক্ট ফোন একটু হিট হবে, এটা স্বাভাবিক ব্যাপার। তো এটা অ্যাপেলের ফোন হচ্ছে বলে তার জন্য হিট হচ্ছে এরকম কোনো ব্যাপার নেই, এটা নর্মাল জিনিস। 4K ভিডিও কন্টিনিউ রেকর্ডিংয়ের সময় কিন্তু এর টেম্পারেচার 47 ডিগ্রি আশেপাশে গেছিলো। আর এই প্রবলেমটা কিন্তু আমি অ্যাপেলের প্রতিটা ফোনের ক্ষেত্রে দেখেছি যে মানে ভিডিও রেকর্ডিং যদি আপনি একটু বেশি করেন তো সেক্ষেত্রে কিন্তু ফোন একটু হিট হয় এবং তার ব্রাইটনেস দুম করে ড্রপ হয়ে যায়। এই ইস্যুটা কিন্তু অ্যাপেলের প্রতিটা ফোনের মধ্যে কিন্তু রয়েছে, আমরা দেখেছি। গেমিংয়ের কথা বললে অ্যাসাসিনস ক্রিড এবং রেসিডেন্ট ইভিলটার মধ্যে AAA গেম এই ফোনটার মধ্যে স্মুথ চলছে, একদম কনস্ট্যান্ট 30 FPS এর কিন্তু ফ্রেম রেট দিচ্ছে। আর এই সময় টেম্পারেচার মোটামুটি 47 ডিগ্রির আশেপাশে হয়েছিল। দেখুন এই গেমগুলো কিন্তু অ্যাকচুয়ালি পিসি গেম বা PS5 এর গেম, তো এই গেমগুলো যদি আমরা ফোনের মধ্যে খেলি তো ফ্রেম রেট এইরকমই পাবো। আর পুরোপুরিভাবে বলতে গেলে হিট একটু হবে, এটা স্বাভাবিক ব্যাপার। আর যদি মোবাইল গেমসের কথা বলি তো উদারিং ওয়েভ আপনি একদম স্মুথ এক্সপিরিয়েন্স পাবেন, কনস্ট্যান্ট 60 FPS কিন্তু ফ্রেম রেট পাবেন। এই ফোনটার মধ্যে আমরা কিন্তু BGMI তো 60 FPS এর উপরে কিন্তু সাপোর্ট দেখতে পাবেন না এই মুহূর্তে দাঁড়িয়ে। হয়তো পরবর্তীকালে ফিউচারে আপডেটে কিন্তু এই জিনিসটা কিন্তু আনলক হয়ে যেতে পারে যে 120 FPS তারা দিয়ে দিতে পারে। ক্যামেরা সেকশন কিন্তু বেশ আপগ্রেডেশন নিয়ে এসছে। হ্যাঁ, মেন ক্যামেরা এখনো সেম 48 মেগাপিক্সেলের ফিউশন ক্যামেরা দেওয়া হয়েছে যেটা ওয়াইএস এর সাথে দেখতে পাবেন, বাট আল্ট্রাওয়াইড ক্যামেরা কিন্তু এখানে আপগ্রেড করা হয়েছে 12 মেগাপিক্সেল থেকে 48 মেগাপিক্সেলের একটা ফিউশন আল্ট্রাওয়াইড ক্যামেরাতে। ইভেন এর ফ্রন্ট ক্যামেরা কিন্তু আপগ্রেড করা হয়েছে, এইবার 18 মেগাপিক্সেলের একটা সেন্টার স্টেজ ক্যামেরা দেখতে পেয়ে যাবেন। এবার সেন্টার স্টেজ ক্যামেরাটা কি, বেসিক্যালি ফ্রন্টে এইবার স্কোয়ার সেন্সার ইউজ করা হয়েছে, তার জন্য সেন্টার স্টেজ বলা হচ্ছে। আগে কি হতো যে ভার্টিক্যাল ছবি তুলে ফোনকে সোজা করে ধরতে হতো, আর যদি হরিজন্টাল ছবি তুলতে হতো ফ্রন্ট ক্যামেরা দিয়ে তাহলে কিন্তু ফোনটাকে ঘোরাতে হতো। এবারে সেটা আপনাকে করতে হবে না, আপনি জাস্ট লম্বাভাবে ফোনটাকে ধরে থাকবেন, ওই একইভাবে আপনি টাচ করবেন আপনার স্কোয়ার ফ্রেম হয়ে যাবে, আবার টাচ করবেন আপনার হরিজন্টাল ফ্রেম হয়ে যাবে। আর যেটার জন্য কিন্তু আপনি গ্রুপ সেলফি তুলতে কিন্তু বেশ ইজি হবে। আর যদি সেলফির রেজাল্টের কথা বলে আমার নো ডাউট ভালো লেগেছে। আইফোনের সেলফি সত্যি খুব ভালো হয়, স্কিন টোন, কালার, কন্ট্রাস্ট, ডাইনামিক রেঞ্জ, ইচ অ্যান্ড এভরিথিং খুব ভালো হয়। এই অ্যাজ ইউজুয়াল এইবারও 17 সিরিজে কোনোভাবে ডিসঅ্যাপয়েন্ট করেনি, এর রেজাল্ট খুব ভালো পেয়েছি। আর যদি ব্যাক ক্যামেরার অপটিমাইজেশনের কথা বলি অপটিমাইজেশন আগের থেকে বেটার হয়েছে, আমার তো লিটারেলি খুব ভালো লেগেছে। কালার, কন্ট্রাস্ট, ডাইনামিক রেঞ্জ আমার খুবই ভালো লেগেছে, আমার কোনো জায়গায় মনে হয়নি যে কমতি হয়েছে, উল্টে বেটার হয়েছে আমি বলবো। ইভেন 16 Pro Max এর সাথে যদি পাশাপাশি রাখা যায় ফটোকে, হিউম্যান স্কিন টোনও আপনি বেটার দেখতে পাবেন, ইভেন এর ছবিও আপনি বেটার দেখতে পাবেন, যেখানে কিন্তু 16 Pro Max এ বড় সেন্সর ইউজ করা হয়েছে, কারণ 17 এর অপটিমাইজেশন এতটাই ভালো হয়েছে যেখানে রেজাল্ট বেটার আসছে। আল্ট্রাওয়াইড ক্যামেরা যদি কথা বলি, ইয়েস আল্ট্রাওয়াইড ক্যামেরার রেজাল্টটা খুবই ভালো দেখতে পেয়েছি, খুবই সুন্দর রেজাল্ট দেখতে পেয়েছি আল্ট্রাওয়াইড ক্যামেরা, আমার তো বেশ ভালো লেগেছে। আগের থেকে একটু বেটার ডিটেল এসছে আর ডাইনামিক রেঞ্জও বেটার এসছে, আমার খুব ভালো লেগেছে আল্ট্রাওয়াইড ক্যামেরার রেজাল্ট। আর পোর্ট্রেট আর হিউম্যান পোর্ট্রেট নো ডাউট ডাইনামিক রেঞ্জ ভালো এসছে, বোকে একটু ন্যাচারাল আসছে, আর সব থেকে বড় কথা এজ কাট আউট আগের থেকে বেটার করা হয়েছে, তো আমার ভালো লেগেছে। ভিডিওর কথা বললে আপনি ব্যাকে মেন ক্যামেরাতে 4K 60 FPS, আল্ট্রাওয়াইডে 4K 60 FPS এবং ফ্রন্ট ক্যামেরাতে 4K 60 FPS এ শুট করতে পারবেন। আর ভিডিওর কোয়ালিটির যদি কথা বলি, আমি ভিডিওর কোয়ালিটি নিয়ে কোনো কথা বলবো না, সিরিয়াসলি এর ভিডিও কোয়ালিটি আউটস্ট্যান্ডিং, কালার, কন্ট্রাস্ট সমস্ত কিছু দেখতে গিয়ে আপনি বেটার পেয়ে যাবেন। আর এর নাইটেও ভিডিও খুব ভালো, ফ্রন্টের ভিডিও বেটার করা হয়েছে, স্টেবিলাইজেশন বেটার করা হয়েছে। আর এই ফোনটার মধ্যে আপনি সিনেম্যাটিক মোডে যদি দেখেন তো 4K 30 FPS এখনো রয়েছে। স্লো মোশনের কথা বলি 1080p আপনি 240 FPS এ করতে পারেন, দ্যাট ইজ ওকে ফর মি। ক্যামেরা সেকশন আউটস্ট্যান্ডিং আমি বলবো। ব্যাটারি ক্যাপাসিটির কথা বললে এই ফোনটার মধ্যে কিন্তু ব্যাটারি ক্যাপাসিটি কিন্তু আপগ্রেড করা হয়েছে। ইউজুয়ালি কিন্তু অ্যাপেল তাদের আইফোনে কত এমএইচে ব্যাটারি দিচ্ছে সেটা কিন্তু কত মেনশন করে না। যারা ফোন টিয়ার ডাউন করে তারা ফোন কিনে নিয়ে দেখে যে এই ফোনটার মধ্যে মানে ফোনের মধ্যে কত এমএইচে ব্যাটারি রয়েছে। অ্যাপেল আইফোন 17-এ 3692 এমএইচে ব্যাটারি দেওয়া হয়েছে। তো ব্যাটারি ক্যাপাসিটি ওয়াইজ কিন্তু আইফোন 16-এর থেকে কিন্তু বেশি ক্যাপাসিটি দেওয়া হয়েছে। ইভেন আইফোন 16 Pro এর থেকে কিন্তু বেশি ক্যাপাসিটি কিন্তু এই ফোনটার মধ্যে দেখতে পেয়ে যাবেন। চার্জিং স্পিডের যদি আমি কথা বলি সেখানে কিন্তু
কিন্তু আপগ্রেড করা হয়েছে। ম্যাক্সিমাম 40 ওয়াটের আপনি চার্জিং স্পিড দেখতে পেয়ে যাবেন এবং 25 ওয়াটের Q2 ম্যাক্সেভ ওয়্যারলেস চার্জিং এর সাপোর্টও দেওয়া হয়েছে। অ্যাপেল ক্লেম করছে যে 20 মিনিট চার্জ দিলে আপনি 50% পর্যন্ত চার্জ করে নিতে পারবেন। হ্যাঁ, এটা একদমই সত্যি বলছে এবং আপনি 20 মিনিট চার্জ দিলে 50% অবধি চার্জ হয়ে যাবে। 80% হতে নিয়ে 1 ঘন্টা 15 মিনিট লেগে যাবে, আরও আধ ঘন্টা লেগে যাবে আপনার 80% থেকে 100% ঢুকতে। নেটওয়ার্ক কানেক্টিভিটির কথা বললে আগেরবার 16 সিরিজের মধ্যে কোয়ালাকম X71 মডেম ইউজ করা হয়েছিল, এইবার সেটা আপগ্রেড করে X80 মডেম ইউজ করা হয়েছে। এইবার 17 সিরিজের যে কটা ইউএস ভেরিয়েন্ট আছে সেগুলোতে কিন্তু ওয়েব টেকনোলজি ইউজ করা হয়েছে, আর ইউএস ভেরিয়েন্টের বাইরে যে সমস্ত ফোনগুলো বেরিয়েছে সেগুলোতে 6 GHz 5G টেকনোলজি ইউজ করা হয়েছে। এমন নয় যে ইন্ডিয়াতে ওয়েব টেকনোলজি নেই, জিও এয়ারটেল কিন্তু অলরেডি ওয়েব টেকনোলজি নিয়ে চলে এসছে। তো আই উইশ কি এইখানেও যদি ওয়েব টেকনোলজি ইউজ করা হতো তাহলে একটু বেটার 5G স্পিড আমরা দেখতে পেতাম। আর আদার্স ফিচার্সের কথা বললে এই ফোনটার মধ্যে আপনি 23টা 5G ব্যান্ড, Wi-Fi 7, Bluetooth 6.0, NFC, 4x4 মিমো সমস্ত কিছুই দেওয়া হয়েছে। তো কোনো রকম কমতেই ফোনটার মধ্যে আপনি দেখতে পাবেন নেটওয়ার্কের ভাইস। সফটওয়্যারের কথা বললে আইফোন 17-এ iOS 26 দেওয়া হয়েছে, আর iOS 26 লিকুইড গ্লাস ডিজাইনের সাথে আপনারা দেখতে পাবেন। এই লিকুইড গ্লাস ডিজাইন আমার কিন্তু বেশ প্রিমিয়াম লেগেছে, অনেকের কিন্তু ভালো লাগেনি, বাট পার্সোনালি আমার তো বেশ ভালো লেগেছে। iOS 26-এ কিন্তু বিশাল বাগস কিন্তু রয়েছে, প্রচুর ফোনের মধ্যে একটু ল্যাগ, একটু স্টাটার, হ্যাং বা অ্যাপ ক্র্যাশ করে যাওয়া, অ্যাপ মানে আটকে যাওয়া স্ক্রিনের মধ্যে, এরকম ইস্যু কিন্তু আমরা দেখতে পেয়েছি। কিছু কিছু ক্ষেত্রে আইফোন 13 বা আইফোন 14-এ কিন্তু iOS 26 আপগ্রেড করার পর ডেড ইস্যু কিন্তু পেয়েছি, যে ফোন ডেড হয়ে গেছে। এবার আসছি এই ফোনটা প্রাইসিংয়ে, যেটা শুরু হচ্ছে 256 যে ভেরিয়েন্ট 82,900 টাকা থেকে। আর এইটা যদি আমি আগের বারে আইফোন 16-এর লঞ্চিং প্রাইসের সাথে তুলনা করি তো সেইখানে যদি দেখা যায় এইবারে কিন্তু 7,000 টাকা কম প্রাইসে লঞ্চ হয়েছে। আর সেটা যদি আমি ভ্যালুর সাথে মানে প্রাইস টু প্রোডাক্টের ভ্যালু রেশিও যদি দেখি, এইবার কিন্তু সেটা কিন্তু ভ্যালু প্রোভাইড করছে। আমি প্রতিবারই বলতাম যে 1 বছর পরে আইফোন কেন ভাই, আইফোন এখন কিনো না, 1 বছর পরে কেন। ইভেন আগের বারেও যখন বলেছিল, যখন আইফোন 16 বেরিয়েছিল, আমি বলেছিলাম যে আইফোন 15 থাকলে ভাই আইফোন 16-এ আপগ্রেড করো না, কারণ আপগ্রেডেশন কিচ্ছু হয়নি। বাট এখন দাঁড়িয়ে আমি বলতে পারবো যে আইফোন 16 থাকলে আমরা আইফোন 17-এ এই মুহূর্তে দাঁড়িয়ে আপগ্রেড করে নিতে পারবেন। সত্যি আইফোন 16-এর থেকে আইফোন 17-এ প্রচুর দিক থেকে আপগ্রেডেশন হয়েছে। আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে, ডিটেল রিভিউ ভালো লেগেছে, আপনাদের সমস্ত কিছু বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তো ভিডিওটি লাইক করে দিন, বন্ধুদের সাথে শেয়ার করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি প্রেস করে দিন। এভরিথিং ইজ ফ্রি, আপনাদের ফ্রি অফ কস্টে সমস্ত কিছু করে নিতে পারবেন এবং সমস্ত কিছু জেনে নিতে পারবেন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আমরা সবাই সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন। সাইনিং অফ।